সাল্লাল্লাহু পরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আরো উচ্চ আওয়াজ নিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই খুশি কিনা রে বাবা আরো জোরে বলুন আমার আল্লাহ খুশি কিনা এই আমার বাবারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক যখন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জন্ম থেকে এ পর্যন্ত আপনি আমি অনেক গুনাহ করেছি কথা বলেন ঠিক কিনা করছি কিনা জীবনে কত গুনাহ করছি গুনার কোনো হিসাব আজকে আপনি আমি অসুস্থ যখন হই দেখেন ডাক্তারের কাছে চলে যাই হাসপাতালে চলে যাই যাইয়া আমাদের অসুস্থতার কথা বলি যে আমার এই রোগ সেই রোগ কথা বলেন ঠিক কিনা মানুষ যখন গুনাহ করে গুনাহ করার কারণে তার কলবের মধ্যে কালো কালো দাগ জমে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই কালো দাগ যদি তুমি পরিষ্কার করতে চাও তাইলে তোমরা কি করো আমি আল্লাহ নামের জিকির করো জোরে বলুন আল্লাহু আকবার তাইলে আমরা জিকির করতে রাজি আছি কিনা জিকির করা দরকার আছে কিনা তাহলে আমরা সকলে ইসমে জাতের জিকির করি আল আফ আল আফ আল আফ আল আম আল আফ আল আফ আল আফ আল আফ আল আম আল্লাহ আল্লাহ জপরে নাম আল্লাহর নাম করো সাধনা ওয়া আল্লাহ আল্লাহ জপরে নাম আল্লাহর নাম করো সাধনা ওয়া মাশাআল্লাহ আল্লাহর নামটি ইসমে আজম কোরআন খুইলা দেখো না আল্লাহর নামটি ইসমে আজম কোরআন খুইলা দেখো না আল্লাহ আল্লাহ জাফরে নাম আল্লাহর নাম করো সাধনা ওয়া মারহাবা আসমান সূর্য গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না ওয়াই আল্লাহ আল্লাহ জাফরে নাম আল্লাহর নাম করো সাধনা ওয়া মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে বিভিন্ন কাজ কর্ম থেকে বিরত রেখে দোকান পাড়ের আড্ডা থেকে বিরত রেখে আজকে আপনাকে আমাকে এমন একটা স্থানে বসার মতো সুযোগ দিয়েছেন যে স্থানটা হলো জান্নাতের বাগান জোরে বলুন আল্লাহু আকবার বাবারা বন্ধুরা এমনও হতে পারে আজকের এই মাহফিল এই মিলাদ আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন ঠিক কি
মরণের কোনো গ্যারান্টি আছে? গত বছর যারা এই মাহফিলে ছিল এই বছর তারা নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই দুনিয়ার নিয়ম। জন্মিলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর তাকে এমন একটা জায়গায় রাখা হবে যেই জায়গাটার নাম হলো কবর। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা এখানে বসার জন্য লাইট, বিভিন্ন জাজিম, বিভিন্ন কিছু আপনার জন্য আমার জন্য বসার স্থান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন ঘরের মধ্যে শুই, শোয়ার সময় জাজিমে শুয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? কবর এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আপনাকে আমাকে যখন রাখবে সেই জায়গার মধ্যে কোনো বাতি দিবে, কোনো জাজিম দিবে, কোনো বালিশ দিবে, কোনো কিছু দিবে না। একমাত্র সেই জায়গার মধ্যে যদি আপনার কবরটাকে প্রশস্ত করতে চান তাহলে আপনি কি করতে হবে? আপনার কি করতে হবে? আপনি দুনিয়া থেকে ঈমান এবং আমল নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বাবারা, বন্ধুরা, এখানে যারা বসে আছি, আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই হুজুর নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। আমরা মুসলমানের সন্তান, আমাদের দৈনিক কয়েকটা নামাজ পড়া দরকার। আরো জোরে বলুন, কয়েকটা নামাজ পড়া দরকার। 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি কি পছন্দ করেন? জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, ও জিব্রাইল, আমি পছন্দ করি বান্দা আমাকে সেজদা করুক। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যদি মালিকের গুণগান গাই তাহলে মালিক খুশি হন কিনা? আরো জোরে বলুন, হন কিনা? জিব্রাইলকে যখন বলল, জিব্রাইল কি করলো? আল্লাহ গো, তুমি তো সেজদাকারীকে পছন্দ করো। ও আল্লাহ, আমি তোমার হুকুমে আমি সেজদায় চলে গেলাম। জোরে বলুন আল্লাহু আকবার। জিব্রাইল একটানা 30,000 বছর সেজদারত অবস্থায় রইলেন। হঠাৎ করে সেজদা থেকে উঠলেন। ওঠার পর বলে, আল্লাহ গো, ও পরওয়ারদিগার আলম, আপনি তো বললেন সেজদাকারীকে পছন্দ করেন। আমি 30,000 বছর সেজদা করলাম, আমার চাইতে অধিক সেজদাকারী ব্যক্তি মনো মাখলুকে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোনো কথা কই না, আল্লাহ কোনো কথা কই না। দেখা যায় জিব্রাইল বলতেছে, অপরওয়ারদিগারে আলম, আপনি বললেন সেজদাকারীকে পছন্দ করেন, আমি 30,000 বছর সেজদা দিলাম। ও আল্লাহ, আপনি কেন আমার কথার উত্তর দেন না? এইবার আল্লাহ ডাক দিয়া বলে, ও জিব্রাইল, তুমি 30,000 বছর সেজদা দিলাও, 30,000 বছর সেজদা দিয়ে তুমি ভাবতেছ তোমার মতো এত সেজদাকারী ব্যক্তি আর পৃথিবীর বুকে নাই। ও ও জিব্রাইল, তুমি শোনো, ও জিব্রাইল শোনো, যুগে যুগে আমি অনেক নবী রাসূল পাঠাইব, কিন্তু এমন একজন নবী পাঠাইব যিনি হলো রহমাতুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। যিনি হলো রহমাতুল লিল আলামিন। ওই নবীর কিছু সংখ্যক উম্মত থাকবে রে বাবা। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, নামাজ পড়তে আপনি আপনি ভয় পান, আপনার শরীরের কাপড় পবিত্র থাকে না, আপনার ওযু থাকে না, কিন্তু আপনি আমি যখন মসজিদের ইমামগণ
তার মুসল্লিদেরকে দাওয়াত দেয় নামাজের জন্য আসতে, বিভিন্ন বাহানা ধরে, কথা বলেন ঠিক কিনা, আছে কি আছে না? বিভিন্ন বাহানা ধরে যে হুজুর আমার কাপড় ভালো না, এক ডুমা দিয়েও নামাজ পড়ছে, কথা বলেন ঠিক কিনা। স্বামী স্ত্রী এক ডুমা দ্বারাও নামাজ পড়ছে। আল্লাহর হুকুম আপনাকে আমাকে এমন ভাবে পালন করতে হবে যেন আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা। ওই জিব্রাইল কে বলল এমন একজন নবী আসবে যিনি হলো রহমতুল লিল আলামিন, যেই নবীর উম্মতদের জন্য আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিব, এবং ওই নবীর উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা ফরজ থাকবে। জোরে বলুন না আল্লাহু আকবার। কয়টা ফরজ? অনেকরে জিজ্ঞাসা করলে 5 ওয়াক্ত নামাজের ফরজ কয়টা অনেকে পারে না। আছে কি আছে না বাবা? আমরাই তো পারি না। মুসলমান দাবি করে, দেখবেন আমরা অনেকে জানি না উজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি। অনেক যুবক ভাইয়েরা, অনেক মুরব্বী বাবারা জানে না, কিন্তু আমাদের জানা দরকার আছে কিনা। এইবার দেখা যায় আমার আল্লাহ বলতেছে, ও জিব্রাইল তুমি শুনো, আমার নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা ফরজ দিব, আর সেই 17টা ফরজ যদি নবীর উম্মতগণ পালন করে, নবীর উম্মতগণ যদি পালন করে 30,000 বছর কেন 40,000-এর চাইতে আরো বেশি সওয়াব দান করব। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়া দরকার আছে কিনা? সারা রাত্র ওয়াজ শুনবেন, এমন লোক আছে দেখবেন সারা রাত্র ওয়াজ শোনার পর আমরা কি করি? ফজরের নামাজ পড়ি না। এই ওয়াজ শোনার কোনো নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল আল্লাহ। প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, ইয়াসিন আরাফাত হায়দারি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আমাদের প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হযরতুল আল্লামা মৌলানা মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের ভিতর চলে আসুন। যাই হোক বাবারা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব, আব্বা আম্মার খেদমত করব, এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি